নমস্কার বন্ধুরা, টুকলি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। আজকে আমি করে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে শুক্তো। প্রথমে নিয়ে নিয়েছি বেশ কয়েকটি বড়ি। আমি এবার বড়িগুলো তেলে লাল লাল করে ভেজে নেব। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো আমি তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। এরপর দিয়ে দেবো কাঁচকলাগুলো দিয়ে ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনারা কে কে শুক্তো খেতে ভালোবাসেন প্লিজ একবার জানাবেন। তো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি কাঁচকলাগুলো তুলে নেব। এরপর দিয়ে দেব করলাগুলো ভাজা করে তুলে নেব। সব সবজিগুলো যদি আমি একে একে ভাজা করে নিই তাহলে দেখবে শুক্তোটা বেশ ভালো লাগবে খেতে। করলাগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলে দিয়ে দেব রাঁধুনি। আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁপে এবং আলু দিয়ে ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং কাঁচা লঙ্কা। আমি এখানে হলুদ ব্যবহার করব না, আমি সাদাই করব। আপনারা চাইলে সামান্য হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। লাড়াচাড়া করে লাল লাল ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে লাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এরপর আমি একটি মশলা বেটে নেব। এখানে আমি রাঁধুনি এবং আদা বেটে নিয়েছি। দেখুন আমার কাঁচকলা এবং আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি যে ভেজে রাখা সবজিগুলো রেখেছিলাম এবং বড়িগুলো রেখেছিলাম সেগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা ও রাঁধুনি ও আদা বাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সব কিছু দিয়ে সবজি করে রাখা সেই ঝোলটা আমি ঢেলে দেবো এবং করলাগুলো একটু দেরিতে দিয়েছি যাতে তেঁতোগুলো একটু হালকাই হয়। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে সানরাইজের সর্ষে পাউডার। এটা উষ্ণ গরম জলে আমি গুলে নিয়েছি। এরপর সবজির মধ্যে ঢেলে দেবো এবং লাড়াচাড়া করব। আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধটা দিয়ে আবার বেশ ভালোভাবে লাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে বেশ ভালোভাবে লাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আজকে নিরামিষ পদ্ধতিতে শুক্তো। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার রান্নাঘরের ভিডিও দেখুন না কেন প্লিজ একবার লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।